হ্যালো বন্ধুরা, আজকে আমার কাছে চলে এসছে আসুসের টাফ গেমিং B365M প্লাস গেমিং। তো এই বোর্ডটা আসুসের খুবই টপ ট্রেন্ডিংয়ে চলছে এখন। এটা হচ্ছে আসুসের একটা পুরোপুরি গেমিং মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা আমার কাছে আজকে এসছে, পুরোপুরি ডেড কন্ডিশনে আছে। মানে আমি যখন এখানে পাওয়ার দিচ্ছি বোর্ডটা কোনো রেসপন্স করছে না। তো বোর্ডটাকে আমি চেক করেছি, তো চেক করে দেখা গেছে এইখানে যে সাউথ ব্রিজটা আছে, সাউথ ব্রিজটা পুরোপুরি শর্ট আছে। কারণ যখনই আমি ATX পিনে পাওয়ার ইনপুট করছি তখনই ব্রিজটা অটোমেটিক শর্ট হয়ে যাচ্ছে, আর এটা খুবই গরম হয়ে যাচ্ছে। তো এই বোর্ডের প্রবলেমটা হচ্ছে এইখানে এই সাউথ ব্রিজটা শর্ট। তো এইটাকে এখন রিপ্লেস করতে হবে। এইটাকে যদি আমি চেঞ্জ করে দিই এই সাউথ ব্রিজটাকে, তাহলে কিন্তু বোর্ডটা একদম রানিং কন্ডিশনে চলে আসবে। তো আমি এখন এটাকে কিছু করব না, জাস্ট আমি এটাকে এখন সব কিছু ফিট করে দেবো। কাস্টমারকে একবার জিজ্ঞেস করে নেবো এটাকে চেঞ্জ করবে কিনা, কারণ এটাকে চেঞ্জ করতে গেলে অনেক টাকাই কস্টিং পড়ে যায়। তোমাদের কারো যদি এরকম ব্রিজ চেঞ্জ করে থাকো তো তোমরা প্লিজ কমেন্ট করো তোমাদের কত টাকা করে লেগেছে। তো আমি এখন এই বোর্ডটাকে পুরো ফিট করে দেবো। এটা হলো আমাদের যে সাউথ ব্রিজ আছে, সাউথ ব্রিজের হিটসিং। কারণ সাউথ ব্রিজ খুবই গরম হয়, যার জন্য ওকে একটা হিটসিং দিতে হয়। তো এটা হচ্ছে সাউথ ব্রিজের হিটসিং। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের এখানকার যে পোর্টগুলো আছে এই পোর্টটাকে এটা কভার করে। তো এটা হচ্ছে পোর্টের কভার। তো এটাকেও আমাদের এখানে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই মাদারবোর্ডের এখানে একটা সেকশন আছে, প্রসেসরটা এখানে লাগানো আছে। তো এইখানে একটা সেকশন আছে, এই সেকশনটাকে বলা হচ্ছে VRM সেকশন। তো এই VRM সেকশনটাকে প্রোটেকশন করা আছে, কারণ মাদারবোর্ড এই গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো যখন পারফরমেন্স দেয় তখন এইখানে এই VRM সেকশনে যে মসপেটগুলো লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই মসপেটগুলো খুবই হিট হয়। তো যার জন্য আমাদের এখানে এরকম হিটসিং দিয়ে দেয়। এগুলো সব গেমিং সিরিজের যত মাদারবোর্ড আছে সব মাদারবোর্ডেই কিন্তু এই হিটসিংগুলো তোমরা পেয়ে যাবে। তো এখানে হিটসিংগুলো কিন্তু খুবই দরকার, কারণ হিটসিংটা যদি আমি এখানে না দিই তাহলে এই মসপেটগুলো গরম হয়ে খারাপ হয়ে যেতে পারে। তো যার জন্য এখানে হিটসিংগুলো দেওয়া থাকে। তো হিটসিংগুলো আমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। তো হিটসিংটা আমি এখানে লাগিয়ে দেবো। সব লক সিস্টেম করা আছে, হিটসিংগুলো বসে যাবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, হিটসিংটা পুরো টাইট হয়ে গেছে। আর এইখানেও আমাদের একটা হিটসিং দিতে হবে, কারণ আমাদের এখানেও কিছু মসপেট দেওয়া আছে। এটাও কিন্তু আমাদের VRM সেকশনারি সব মসপেট। তো এইখানেও মসপেটটা এখানে আমরা কিন্তু হিটসিংটা ইউজ করবো। সেম সিস্টেম, জাস্ট লক দুটো আছে, লক দুটো আমি লাগিয়ে দিলে হিটসিং দুটো লেগে যাবে। তো বন্ধুরা, বোর্ডটা এখন সেট আপ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা যখন রিপেয়ারিং করা হবে টোটাল, তো তোমাদের দেখানো হবে টোটাল প্রসেসটা কীভাবে আমাদের এখানে সাউথ ব্রিজটা তোলা হয়, ডিবলিং করা হয়, আবার নতুন করে বসানো হয়। তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কারোর এরকম প্রবলেম এসছে নাকি, যে এখানে যে সাউথ ব্রিজটা আছে সাউথ ব্রিজটা তো কেউ চেঞ্জ করেছো নাকি, তো কত টাকা প্রাইস পড়ে তোমরা প্লিজ কমেন্ট একবার সবাই জানাবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।